সময় যত গড়াবে কথা বাড়বে, সাথে কথা আসবে, কুকথাও আসবে। এখন বলা হচ্ছে লুজ কানেক্টিভিটি। তো আপনাদের লুজ অবস্থা তো আমরা দেখি, নানান জায়গায় আপনারা লুজ, কারণ বিপ্লবী সরকার নয়, বোঝাপড়ার সরকার, আরও অনেক কিছু লুজ আছে আপনাদের। তো এখন যেটা বললেন যে সামান্য ঘটনায় আগুন লাগতে পারে বা লেগেছে, অথবা কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি, তেমন কিছু না, কোনো ব্যক্তি ছিলেন না, কিন্তু এই ঘটনার জের ধরে ৫-৭ দিন যে শুনালেন যে ওখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজ ছিল, তথ্য প্রমাণ নষ্ট করার জন্য আগুন লাগানো হয়েছে, এটা কিন্তু বাজার দড়ি কথা, কিন্তু বলেছেন ভারী ভারী লোকেরা, তারা নিজেদেরকে হালকা করেছেন আর বিভ্রান্তি কিন্তু ছড়িয়েছেন। তো এখন আজ কি বলছেন? আজকের কথার সাথে কিন্তু গত কয়েকদিনের কথা মেলে না। অর্থাৎ এই বিভ্রান্তির দায়টা কিন্তু যারা সরকারে আছেন তাদেরকে বেশি করে নিতে হবে। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এক একজন। তারা কিন্তু রাজনীতিবিদদের মতো যে বটতলায় একটা বললাম, পার্টি অফিসে এসে একটা বললাম, সংসদে গিয়ে আর একটা বললাম, আর মাঝপথে কোনো একটা ভেজাল বললাম যে ওইটা আমার ব্যক্তিগত কথা। অর্থাৎ 4 রকম কথা বলেও রাজনীতিবিদরা কিন্তু পার পান, এই প্র্যাকটিস আমরা দেখি। কিন্তু তাদের জায়গা থেকে এই ধরনের হালকা কথা মানায়নি একদিক। এরপরেও তো আমাদের বিবেচনায় নিতেই হবে যে কোন সময়টায় সচিবালয়ে ওই আগুনের ঘটনা ঘটেছে, যখন একটা উত্তাপ কিন্তু ওখানে ছিল, আগুনের বাইরে একটা উত্তাপ প্রশাসনিক কর্মকর্তাদের, যখন প্রশাসন সংস্কারের যাবতীয় কাজকর্ম গুছিয়ে আনা হয়েছে, একটা রিপোর্ট শুধু প্রকাশের বাকি, তখন তারা দেখা গেল যে ওই কমিশন প্রধানকে সহ্য করছেন না, তার সম্পর্কে আজে বাজে কথা বলছেন। 48 ঘন্টার একটা আলটিমেটামও তারা দিয়েছিলেন। ওই 48 ঘন্টার 11-12 ঘন্টার মধ্যে কিন্তু আগুনটা লেগেছে। তো এ নিয়ে তো সংশয় থাকবে, সন্দেহ থাকবে। আবার আপনারা নিজেরাই যখন বাড়তি কথা বলেন তখন কিন্তু ওই যে পোড়া আগুনে নিয়ে যে আলু পোড়াও দিয়ে দিলেন, আমাদের অভ্যাস একটা আছে, আরো সংশয় তৈরি হয়, আরো সংশয় তৈরি করলেন। তো অন্তত এই ঘটনার থেকে তারাও যদি শিক্ষা নেন, আর ছাত্রদের কিন্তু আরও এখানে দায় আছে, তাদের দিক থেকেও একটা অবস্থান পরিষ্কার করা এইসব বিষয়ে। কারণ আপনারা স্টেক হোল্ডার, আপনাদের লোক আছে কিন্তু এখনকার ক্যাবিনেটে, অর্থাৎ উপদেষ্টা পরিষদে আপনারা কয়েকজন বাইরে আছেন, আবার দল করার দিকে আছেন কয়েকজন। আপনাদের এই বিভক্তিটাও কিন্তু এই ধরনের ঘটনার মধ্যে একটা ভিন্ন মাত্রা যোগ করে, মানুষ এতে স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হয়। আপনি যখন বললেন যে অতীত সরকারের বা বিগত সরকারের প্রচুর অপকর্মের তথ্য ছিল, ওগুলো পুরানো হয়ে থাকতে পারে, সময় কিন্তু লাগেনি, যেহেতু আপনারাও চর্চাটা শুরু করেছেন যে চট করে কথার পিঠে কথা বলা, প্রতিবাদ করা, মুখ খুলতে অভ্যস্ত হয়ে গেছে মানুষ। তখন কিন্তু কথা এসেছে যে আপনাদের যে 2জন উপদেষ্টা আছেন তারাও গত 5 মাসে কোনো আজে বাজে কাজ করেছেন কিনা, যে ওই কাগজ নষ্ট করা দরকার হলো কিনা, সব কিন্তু বাড়তি কথা, একটু জরুরি কথা না। আমরা অ্যাজাম্পশনকেই ইনফরমেশন হিসাবে কিন্তু থ্রো করে দেওয়ার একটা প্রবণতা আছে। আবার যখন ভারী ভারী লোকেরা এসব কথা বলেন, যাদের এক একটা কথার অনেক ওজন, তারাই যখন ওই জায়গা থেকে এসব কথা বলেন, এটা কিন্তু মূল বিষয় থেকে আমাদেরকে সরিয়ে ফেলছে, আর বিভ্রান্তিতে অনেকটা বোনাসের মতো ছড়াচ্ছে।